নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই 2025 আপনারা এই কী সমস্যার মধ্যে আছেন বা কী ধরনের পরিস্থিতির মধ্যে আপনাদেরকে অবতীর্ণ হতে হচ্ছে, এইটাই আমি প্রথম দিকে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা বিগত 1.5 থেকে 2 বছর নানা রকমের স্ট্রাগল, বিভিন্ন রকমের মানসিক চাপ, ডিপ্রেশন, ঠিক আছে, আপনাদের মধ্যে দেখবেন এখন একটা মানসিক চাপ, একটা মানসিক যন্ত্রণা, মনের ভেতরে চাপা কষ্ট আপনাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, ঠিক আছে। আপনাদের যে পেইন, যে যন্ত্রণাটা, এই যন্ত্রণাটা কাউকে আপনারা বলে বুঝাতে পারছেন না, ঠিক আছে। তা দেখুন, আপনাদের এই যে বিগত 1.5 থেকে 2 বছর বিশেষ করে খুব ভাইটাল টাইম আপনাদেরকে ফেস করে চলতে হচ্ছে, ঠিক আছে। আমি বলবো কি কি সমস্যার মধ্যে আপনারা আছেন। আপনারা দেখুন, আপনাদের মোটামুটি দাম্পত্য জীবনে বলুন, আপনাদের ফাইন্যান্সের জায়গায় বলুন, আপনাদের কর্মের জায়গায় বলুন, ঠিক আছে, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, তারপরে দাম্পত্য জীবন, লাভ রিলেশন, ঠিক আছে, এই যে শরীর স্বাস্থ্য, হ্যাঁ, এই যে নানাবিধ সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে গেছেন। আপনারা অনেকেই ঋণগ্রস্ত হয়ে গেছেন। আপনাদের অনেকের কর্মটা চলে গেছে, আপনাদের কর্মের জায়গাটি অনেকের ধসে গেছে। আপনাদের বিজনেসটা সেরকম ভালো চলছে না। আপনাদের কেরিয়ারে নানা রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, ঠিক আছে। অনেকেই হয়তো ঋণের বোঝায় জর্জরিত হয়ে গেছেন, ঠিক আছে। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় চারপাশ থেকে চারিদিক দিয়ে আপনাদের নানা রকমের সাইক্লোন আপনাদেরকে মাষ্টে পিষ্টে ধরেছে, ঠিক আছে। একটার পর একটা বাধা আপনাদের জীবনে এসেই যাচ্ছে। ধরুন, একটা সমস্যা আসছে, একটা সমস্যা চলে যাচ্ছে, আবার নতুন করে আরেকটি সমস্যা আপনাদের জীবনে আবার জুড়ে বসছে, ঠিক আছে। এই ধরনের দেখুন, আপনাদের এই সময় প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ধরুন আইনি কোনো ঝামেলার মধ্যেও আপনারা পড়ে গেছেন, ঠিক আছে। শরীর স্বাস্থ্যের হেলথের জায়গাটু খুব একটা ভালো নেই, হ্যাঁ। আপনাদের রিলেশানের সম্পর্কের জায়গাটি নানা রকমভাবে সমস্যা তৈরি হয়েছে। তা আমি এইটুকু বলতে পারি যে আপনাদের এত রকমের সমস্যাটা কেন তৈরি হয়েছে বা আপনাদের কেন এত ধরনের সমস্যা আপনাদের ফেস করে চলতে হচ্ছে, ঠিক আছে। তা এইটা তো একটা মানুষের মনের মধ্যে কৌতূহল। দেখুন, আপনারা সেই নতুন বছর 2025 জানুয়ারি থেকে আপনারা শুনেই যাচ্ছেন যে আপনাদের এই মাস ঠিক আছে, মোটামুটি যাবে, কিন্তু এর পরের মাসটি আপনাদের ভালো যাবে, হ্যাঁ, সেইটাও শুনছেন। তারপরের মাসটা আপনাদের ভালো যাবে, শুধু শুনেই যাচ্ছেন, কিন্তু আপনাদের যে কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন, সেই কঠিন পরিস্থিতি কিন্তু আপনাদের ছেড়ে যাচ্ছে না। মাসের পর মাস চলে যাচ্ছে, হ্যাঁ, সময় চলে যাচ্ছে, কিন্তু আপনাদের এই সমস্যার কোনো পরিবর্তন হচ্ছে না, তাই তো। এটাই হচ্ছে বড় কোশ্চেন আপনাদের মনের মধ্যে। কিন্তু দেখুন, আপনাদের এই সমস্যাটা কেন কন্টিনিউ এতটা আপনাদেরকে পীড়া দিয়েছে, তাই তো, কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। আপনারা মনের মানুষের কাছ থেকে যেমনি প্রতারিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, এবং পরিবারের সদস্যদের কাছ থেকেও আপনারা অনেকটাই আঘাত পেয়েছেন, হিমোলেট হয়েছেন।
আপনারা দেখবেন মানে নিজের কাছের মানুষের জন্য প্রচুর করেছেন বা প্রচুর করছেন, কিন্তু প্রচুর করেও কিন্তু আপনাদের বদনামের ভাগীদার হতে হচ্ছে। আপনাদের সেই মানে ভালোবাসাটা, সেই সহানুভূতিটা আপনারা কিন্তু পাচ্ছেন না, ঠিক আছে? এটা অনেস্টলি হচ্ছে। তা দেখুন এই সমস্যাটা কেন হয়েছিল জানেন? বিগত এই যে 1.5 বছর কেতু আপনাদের লগ্নের ওপরে বসেছিল। সেই কারণে আপনাদের একটা মানসিক চাপ, ডিপ্রেশন, এই যে নানা রকমের সমস্যা আপনাদের কিন্তু তৈরি করে দিয়েছিল। কিন্তু আমি দেখুন, আমি একটা অনেস্টলি বলছি, আপনাদের আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না। কারণ দেখুন আপনারা মাস টু মাস আপনারা ভালো কিছু শুনে যাচ্ছেন কন্টিনিউ, কিন্তু আপনারা ভালো কিছু গুড রেজাল্ট মানে আপনারা পাচ্ছেন না, তাই না? ভালো কোনো নিউজ আপনারা পাচ্ছেন না, শুধু শুনছেন কিন্তু পাচ্ছেন না। ভালো কিছু আপনাদের জীবনে সঙ্গে ঘটছে না, এইটাই হচ্ছে একমাত্র কারণ। আর আমি পরপর আলোচনা করব আপনাদের লগ্ন ভিত্তিকও আমি আলোচনা করব এই রাশিফলে, ঠিক আছে? তো দেখুন বিগত 1.5 বছর আপনাদের কেতু ছিল রাশির ওপরে। সেই কেতু এই জুন মাসে আপনাদের 12 হাউজে অবস্থান করবে, আর শনি 7th হাউজে অবস্থান করবে, আর 6th হাউজে রাহু অবস্থান করবে, আর 10th হাউজে বৃহস্পতি। এইটা হচ্ছে জুন মাসের এই কয়টা প্ল্যানেটের ওপরে আমি এই রাশিফল আলোচনা করব। তা দেখুন এই কয়টা গ্রহের ট্রানজিট বা গোচরের ওপরে ভিত্তি করে আপনারা 2025 জুন মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা দেখুন আমি একটা পার্ট টু পার্ট আপনাদেরকে আলোচনা করব। দেখতে পারবেন আপনারা অনেক কিছুই শুনছেন ভালো ভালো ভালো, কিন্তু আপনাদের জীবনে কোনো কিছুই ভালো হচ্ছে না। ভালো শুনছেন শুধু, হ্যাঁ মানে শুনেই চলেছেন, কিন্তু ভালো কিছু আপনাদের জীবনের সঙ্গে ঘটছে না। তার কারণটা কি দেখুন, আপনাদের এই সমস্যাটা আরেকটু কন্টিনিউ থাকবে। আমি এক এক করে আলোচনা করব, আপনারা বুঝতে পারবেন। দেখুন এই যে 6th হাউজে এবার রাহু অবস্থান করবে, তাই তো? তা 6th হাউজে যখন রাহু অবস্থান করবে এই জুন মাসে, তখন কিন্তু আপনাদের বেশ কিছু সমস্যা লাইফ থেকে ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। তার মানে 6th হাউজে যখন রাহু অবস্থান করবে, তার মানে 6th হাউস থেকে আমরা রোগ, ঋণ, শত্রু এইগুলো বিচার করে থাকি। তা 6th হাউজে যখন রাহু অবস্থান করবে এই জুন মাসে, তখন আপনাদের রোগ, আপনারা মানে ঋণ, শত্রু এইগুলো থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এবং 6th হাউজে যখন রাহু অবস্থান করে তখন কি হয়, আপনাদের দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের কর্মের প্রাপ্তি হবে, কিন্তু জন্মস্থান থেকে একটু দূরে, ঠিক আছে? আর আপনাদের দেখবেন এই সময় আপনারা যেরকম শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে আছেন, দেখবেন এই জুন মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে, উন্নতি হবে। আর পিতা মাতারও দেখবেন হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে, এবং এই পিতার একটা মানে হেল্প বা সাহায্য আপনারা কিন্তু পাবেন। তার কারণ কি দেখুন, এই 6th হাউজে রাহু অবস্থান করবে এই মানে প্রায় 1.5 বছর, তাই তো? তা আপনারা এই যে আমি কথাগুলো বললাম, তার মানে 1.5 বছরের মধ্যেই আপনাদের এইগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। এবার আমি যদি বলি যে জুন, জুলাই, হ্যাঁ আগস্টের মধ্যেই আপনাদের এই সমস্যাগুলো মিনিমাইজ হয়ে যাবে, তাহলে কি করে সম্ভব? এটি নট পসিবল, এটা কোনো মতেই সম্ভব নয়।
কিন্তু এই 6th হাউসে যখন রাহু অবস্থান করবে, আপনাদের দেখবেন এই যে হেলথের জায়গাটি বলুন, তারপরে আপনাদের কর্ম এবং প্রফেশন এবং আপনাদের সম্পর্কের জায়গায় দেখবেন কিছু কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। হ্যাঁ, আপনাদের প্রফেশনের জায়গাও অনেকটা বিধ্বস্ত করে দিয়েছে। দেখবেন এই গুপ্ত শত্রুগুলো ধীরে ধীরে নাশ হবে। হ্যাঁ, হেলথের জায়গাটা ধীরে ধীরে ইমপ্রুভ করবে। হ্যাঁ, তারপরে আপনারা যারা হয়তো লোন নিয়েছিলেন বা ঋণগ্রস্ত হয়ে গেছেন কোনো কারণে, দেখবেন সেই ঋণ থেকে আপনারা ধীরে ধীরে পরিত্রাণ পাবেন, তাই তো? তাই এটা তো ধীরে ধীরে হবে। তা আমি যদি বলি যে জুলাই মাসে আপনাদের এই সব সমস্যা মিনিমাইজ হবে, সেটি কি করে সম্ভব? নট পসিবল, তাই তো? তাহলে আমি বোঝাতে পারলাম। এবার দেখুন 12 হাউসে আপনাদের এই জুন মাসে কেতু অবস্থান করবে। তা 12 হাউসে কেতু অবস্থান করলে আপনাদের কি প্রভাব দেবে লাইফে, তাই না? আপনাদের লাইফের ওপরে, আপনাদের জীবনের ওপরে কি মানে ইমপ্যাক্ট ফেলবে। তা দেখুন 12 হাউস হচ্ছে আমাদের আম, ব্যয় ভাব, তাই তো? তা আপনাদের এই সময় দেখবেন প্রচুর অর্থ খরচ হয়ে যাবে, ঠিক আছে? দেখবেন সেটা মানে হেলথের কারণেও হতে পারে। তা আপনাদের হয়তো নানা রকমের মানে ধরুন ভূমি সংক্রান্ত বিষয়, বা হয়তো লোন নিয়েছিলেন, বা কারুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, বা হয়তো পরিবারের সদস্য কারুর হয়তো কোনো আকস্মিক সমস্যার কারণে হয়তো প্রচুর অর্থ বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? মোটামুটি দেখবেন এই 12 হাউসে কেতু যখন অবস্থান করবে এই জুন মাসে, আপনাদের কিন্তু এই সময় মানে অর্থটা কিন্তু উম, একটু খরচ হয়ে যাবে। তার মানে কি, আপনাদের ব্যয়টা বৃদ্ধি পাবে, আর আয়টা কিন্তু একটু কমতে থাকবে। মানে আয়ের থেকে ব্যয়টা বেশি হবে, ঠিক আছে? আর আপনারা দেখতে পারবেন যে আপনাদের হয়তো মানে কোনো ভুল খাতে টাকা ইনভেস্টমেন্ট আপনারা হয়তো করে ফেলেছিলেন, বা হয়তো করে ফেলতে পারেন কারুর কথায় প্রভাবিত হয়ে। হ্যাঁ, দেখা যাবে সেই খাতে টাকাটা ইনভেস্টমেন্ট করার জন্য আপনাদের হয়তো কিছুটা অর্থ নাশ হয়ে যাবে। আর একটা জিনিস দেখা যাবে যে দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা তৈরি করে দেবে। লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের সমস্যা তৈরি করবে। হ্যাঁ, এই যখন এই কেতু 12 হাউসে অবস্থান করবে, মানে এই জুন মাসে, তার মানে এই 1.5 বছরে আপনাদের কিন্তু এই ইনসিডেন্টটা কিন্তু ঘটনা আপনাদের লাইফে ঘটবে, ঠিক আছে? আমি যদি বলি যে আপনাদের আগস্ট সেপ্টেম্বরের দিকে আপনাদের দাম্পত্য জীবন একদম মানে কুল হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না, দাম্পত্য জীবনে একদম সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। এ কী করে সম্ভব? নট অ্যাট অল, কখনোই সম্ভব নয়। কারণ এই 12 হাউসে কেতু অবস্থান করছে, দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করবেই। হ্যাঁ, এটা একদম নির্ধারিত, সমস্যা হবে। এই সমস্যার মধ্যে আপনাদের একটু চলতে হবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি, সমস্যা হবে, সমস্যার মধ্যে কিছু কিছু জায়গা সমাধানও হবে। আবার এই সময় দেখবেন কারুর ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে। হ্যাঁ, অনেকের হয়তো ডিভোর্সের মামলা কোর্টে কোর্টে কোর্ট পর্যন্ত চলে যেতে পারে। হুম, আবার কেউ হয়তো আইনি ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারে। সবাইয়ের কিন্তু যে একই ধরনের ঘটনা ঘটবে তা না। মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকমের ইনসিডেন্ট লাইফে আসবে। হ্যাঁ, হয়তো কারুর ক্ষেত্রে আইনি ঝুট ঝামেলা বা ল লিটিগেশনের মধ্যে কেউ জড়িয়ে যেতে পারে। হয়তো কারুর ক্ষেত্রে আকস্মিক জেল যাত্রা পর্যন্তও হয়ে যেতে পারে। এই ধরনের কিন্তু পরিস্থিতি তৈরি করে দেবে 12 হাউসে কেতু যখন এই যে জুন মাসে যখন অবস্থান করবে। তার মানে এই 1.5 বছরের মধ্যে এরকম ধরনের ইনসিডেন্ট কারুর না কারুর ক্ষেত্রে তৈরি হবে। তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম যে কেন আপনাদের এত রকমের সমস্যার
মধ্যে আপনাদের ফেস করে চলতে হচ্ছে। তা এবার আমি মূল আলোচনায় চলে আসি। প্রথমেই আমি বলবো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা মানে হেলথের মানে সমস্যায় যারা ভুগছেন এবং আপনাদের হেলথের জায়গাটি মানে বিধ্বস্ত হয়েছে, হয়তো কারোর হাই প্রেশার, হয়তো জয়েন্ট পেইন, বা মহিলাদের ক্ষেত্রে হয়তো গাইনোকালি প্রবলেম বা গুপ্ত রোগ, এবং কারুর হয়তো জয়েন্ট পেইন, ঠিক আছে, হয়তো চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, এই ধরনের যেসব ব্যাধির মধ্যে আপনারা আছেন, তা আমি এইটুকু বলতে পারি জুন মাসের পর থেকে কিন্তু আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। এছাড়া আপনাদের মাতা পিতাদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও ধীরে ধীরে ইমপ্রুভ করবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনারা এই সময় কিন্তু খুব ভাবনা চিন্তা করে টাকা ইনভেস্টমেন্ট করবেন। হয়তো দেখা যাবে যে এই সময় আপনারা হয়তো আবেগতাড়িত হয়ে বা কারুর কথায় প্রভাবিত হয়ে হয়তো ভুল জায়গায় কোনো অর্থ আপনারা ইনভেস্ট করে ফেলতে পারেন, ঠিক আছে? হয়তো সেখান থেকে আপনারা প্রতারিত হতে পারেন। তা এই সময় আপনারা খুব ভাবনা চিন্তা করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে? আর এবার যদি আমি বলি দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবন সম্পর্কিত আলোচনা করবার আগে আমি একটা কথা বলি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, এমনি আপনারা খুব মানে খুব নরম স্বভাবের মানুষ, হ্যাঁ? আপনাদের মানে ভীষণ দয়া মায়া, আপনাদের মধ্যে ভীষণ আবেগ ইমোশন আছে, কিন্তু সেই আবেগ ইমোশনটা হয়তো কোথায় যেন হারিয়ে গেছে, আপনারা জানেন না। দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু খুব মানে শৌখিন প্রকৃতির হন, ঠিক আছে? আপনারা খুব পরিপাটি করে নিজেদেরকে গুছিয়ে রাখেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি অনেস্টলি, যে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা হয়তো ভুলে গেছেন যে আপনাদের জীবনে আম কবে মানে হয়তো সুখ এসেছিল, বা আপনারা যে জীবনে কবেই বা একটু শান্তি পেয়েছেন, বা নিজেদেরকে গুছিয়ে আপনারা রাখেন বা রাখছিলেন। মানে এইগুলোর মধ্যে যেন মানে কেমন একটা যেন ওই মানে পাকের মধ্যে আপনারা পড়ে গেছেন। এই কথাটি আমি হয়তো অতটা বেটার করে বোঝাতে পারলাম না। তা মোটামুটি এই কথাটার অর্থটি এটাই, যে নিজের মনের বা কাছের মানুষের কাছ থেকে কবে একটু ভালোবাসা পেয়েছিলেন বা শান্তি পেয়েছিলেন, এই জিনিসটাই যেন আপনারা ভুলে গেছেন। আমি এই কথাটাই বলতে চেয়েছি। তো দেখুন, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের এই সময় নানা রকমের স্ট্রাগেল, নানা রকমের সমস্যা আপনাদের তৈরি হয়েছে বা হচ্ছে, ঠিক আছে? হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, হ্যাঁ? হয়তো কোনো কারুর ক্ষেত্রে হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, বা হয়তো বিশ্বাসের জায়গাটি হয়তো কোনো কারণে ভেঙে গেছে, যার কারণে আপনাদের দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা তৈরি হয়েছে। তা এই সমস্যাটা কিন্তু একটু কন্টিনিউ থাকবে। তা এই দাম্পত্য জীবনে আপনারা আপনাদের যাদের এই সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, অ্যা আপনাদের এই সময় কিন্তু একটু সমস্যা তৈরি হবে। আপনাদের ইগো, হয়তো আপনাদের জেদ, ঠিক আছে? হয়তো আপনাদের একটা মানে ভুল বোঝাবুঝির কারণে আ লাভ রিলেশনের মধ্যে একটা সমস্যা এই মাসে আ তৈরি, মানে এই মাসে বলতে কি, মানে আপনাদের এই সমস্যাটা তৈরি হয়েছে, অলরেডি হয়েছে। তা এই সমস্যাটা কন্টিনিউ আরেকটু চলবে, হ্যাঁ? এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা ধরুন মানে ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, বা কোনো মানে কোনো খাত থেকে হয়তো লোন নিয়েছিলেন ব্যাংক থেকে, আ তা আপনারা, আমি এইটুকু বলতে পারি জুন মাসের পর থেকে আপনারা দেখবেন আ অনেকটাই সেই লোনটা আ ধীরে ধীরে পরিশোধ আ করতে পারবেন, ঠিক আছে? আর
আপনারা এই সময় একটু মানে খুব সতর্কতা অবলম্বন করবেন, তার কারণ এই সময় আপনাদের একটু হালকা চোট আঘাতের সম্ভাবনা আছে। তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের কিন্তু এই যে গুপ্ত শত্রু, এই গুপ্ত শত্রু কিন্তু মানে কি বললাম যে ধীরে ধীরে নাশ হবে। তার মানে কি, এই যে জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে? মানে মোটামুটি এই বছরটাই কিন্তু আপনাদের গুপ্ত শত্রু তো থাকবে, কিন্তু গুপ্ত শত্রু ধরুন মানে বিগত দিনে আপনাদের যে বড় বড় সমস্যার সম্মুখীন আপনাদেরকে করে দিয়েছিল, আমি এইটুকু বলতে পারি যে সেই মানে শত্রুর সেই এফেক্টটা হয়তো একটু কমবে, কিন্তু আপনাদের চারপাশে কিন্তু গুপ্ত শত্রু থাকবে, ঠিক আছে? তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, আর মনের কথাগুলো কাউকে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না, হ্যাঁ? আর আর যারা আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, তা আপনাদের কিন্তু আমি বলতে পারি, যাদের হয়তো ধরুন কর্মটা চলে গেছিলো, হয়তো আপনাদের মানে প্রফেশন মানে কর্মের জায়গাটি খুব খারাপ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছিলেন, হয়তো আপনাদের বিজনেসটা ভালো চলছিল না বা চলছে না। তা আমি এইটুকু বলতে পারি যে এই জুন মাসের পর থেকে আপনাদের ব্যবসার জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে, ঠিক আছে? আর আপনারা যারা স্বনিয়ন্ত্রিত বা সেলফ প্রফেশনের মধ্যে যারা আছেন, আপনাদের দিকটাও কিছুটা ইমপ্রুভ করবে। আমি কিন্তু বেটার কিছু বলতে পারলাম না, ঠিক আছে? তা হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি, আপনাদের ধীরে ধীরে সমস্যাটা কিন্তু মিনিমাইজ হবে, কিন্তু আপনাদের মানে আরেকটু মানে কন্টিনিউ সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে। আর আপনারা যারা ধরুন মানে সন্তান প্ল্যানিং যারা করছিলেন, হয়তো কোনো কারণে হয়তো নানা রকমের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়েছিল, বা সন্তান প্রাপ্তিতে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল, তা আমি এইটুকু বলতে পারি, জুন মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ আছে। আর আপনাদের কেরিয়ারের জায়গাটি কিন্তু মানে কিছুটা ইমপ্রুভ করবে এই জুন মাসের পর থেকে, ঠিক আছে? আপনারা যারা ধরুন চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আপনারা এখনও কোনো একটা কর্ম এখনও পেয়ে ওঠেননি, জুন মাসের পর থেকে দেখবেন আপনাদের কেরিয়ারের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে, কিন্তু আপনাদের এই কর্ম প্রফেশনের জায়গা এই দেখবেন আপনাদের কিন্তু শত্রুতা কিন্তু থাকবে, আপনাদের নানা রকমভাবে ডিস্টারবেন্স তৈরি করে দেবে, ঠিক আছে? তা আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা বিবাহের জন্য মানে নানা রকমের সমস্যার সম্মুখীন হয়েছিলেন, মানে হয়তো সেরকম ভালো যোগাযোগ বা কমিউনিকেশান হয়ে উঠছিল না, তা আমি বলতে পারি জুন মাসের পর থেকে কিন্তু আপনাদের বিবাহের যোগ তৈরি হবে। তা আপনারা একটু চেষ্টা করুন, আপনাদের এই কমিউনিকেশানটা তৈরি হবে বিবাহের, আপনাদের শুভ বিবাহের একটা মানে আগমন আপনার সামনে আসতে চলেছে। তা আপনারা একটু চেষ্টা করুন। আর দেখুন, আপনারা যারা ধরুন কেউ হয়তো আইনি জটিলতার মধ্যে কেউ হয়তো পড়ে গেছিলেন, বা আ এই 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 জুন মাসের পর থেকে দেখবেন আ আপনাদের এই আইনি যে জটিলতা গুলো তৈরি হয়েছিল, হয়তো কারোর ডিভোর্সের মামলা চলছিল, বা হয়তো কারোর ক্ষেত্রে ভূমি সংক্রান্ত বা জমি ক্রয় বিক্রয় বা ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ব্যাপারে নানা রকমের আইনি জটিলতা তৈরি হয়েছিল। তা আপনাদের এই আইনি সমস্যাটা কিন্তু এই জুন মাসের পর থেকে দেখবেন সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। তার মানে এই বছরের লাস্টের দিকে দেখবেন আপনাদের এই আইনি জটিলতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর মোটামুটি আমি তো সামগ্রিক সব কিছুই বললাম। তা আপনাদের আমি একটা কথা বলতে পারি, আপনাদের বিজনেসের জায়গাটি অতটা ইমপ্রুভ করবে না, হ্যাঁ? মোটামুটি চলবে, গতানুগতিকভাবে চলবে, কিন্তু আপনাদের এই জুন মাসে দেখবেন আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটি অতটা ভালো থাকবে না। তার মানে কি, আপনাদের আয় ব্যয়ের সমতাটা থাকবে না, আপনাদের আয়ের থেকে ব্যয়টা কিন্তু বেশি হবে,
ঠিক আছে? তা আপনাদের এই জুন মাসটাও একটু সমস্যার মধ্যে দিয়েও কিন্তু চলতে হবে। আমি কিন্তু আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দেব না। ঠিক আছে? আপনারা হয়তো আ মানে অন্যান্যদের কাছ থেকে শুনছেন, আপনাদের এই মাসে ভালো হবে, ওই মাসে ভালো হবে। কিন্তু আপনারা শুধু শুনেই যাচ্ছেন। কিন্তু আমি কিন্তু দেখুন, আমি মিথ্যার আশা আপনাদের একদমই দিইনি। আর এটা আমি দেবও না। কারণ আপনাদের গ্রহের যা অবস্থান, তার উপরে আপনারা এই জুন মাসে অতটা বেটার কিছু আপনারা পেতে পারেন না। ঠিক আছে? আপনাদের একটু স্ট্রাগল, একটু সমস্যা থাকবে। কিন্তু আপনারা একটু ধৈর্য ধরুন। এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। ঠিক আছে? আর আরেকটি কথা বলি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের আ দেখতে পারবেন যারা ধরুন উচ্চশিক্ষার ক্ষেত্রে বা কর্মের জন্য আপনাদের হয়তো বিদেশে যাবার একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমি এইটুকু বলতে পারি, জুন মাসের পর থেকে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে জুন মাসের পর থেকে। আমি এইটুকু অনেস্টলি বলতে পারি। আর আরেকটি কথা বলব যে আপনাদের মানে ধরুন যারা মানে উচ্চশিক্ষার্থী যারা আছেন, হয়তো পিএইচডি করছেন বা কোনো কিছুর উপরে গবেষণা করছেন বা মাস্টার্স করছেন, আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে, আমি এইটুকু বলতে পারি। আর যারা মানে বিদ্যার্থী আছো, যারা স্কুল লেভেলে পড়াশুনো করছো, তোমাদেরও কিন্তু পড়াশোনার জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আর আপনারা যারা কন্যা রাশির মাতা-পিতা যারা আছেন, আপনাদের কিন্তু সন্তানদের কেরিয়ার, তাদের শরীর স্বাস্থ্য বলুন, তাদের এডুকেশনের দিকটাই বলুন, এইসব বিষয় নিয়ে আপনাদের একটু মানসিক চাপ, ডিপ্রেশনের মধ্যে কিন্তু এই আরও কয়েকটা মাস আপনাদের একটু আম থাকতে হবে। তারপরে কিন্তু দেখবেন আস্তে আস্তে এই চাপটি আ কেটে যাবে, হ্যাঁ? আ আপনাদের সন্তানরা তাদের উম একটা কেরিয়ারের জায়গায় একটা স্টেবিলিটি পাবে। ঠিক আছে? তো আপনাদের আরও কয়েকটা মাস একটু ওয়েট করতে হবে। আমি কিন্তু আপনাদের আগেও অত বেটার কিছু প্রতিশ্রুতি দিইনি। ঠিক আছে? আর আজও আমি দিচ্ছি না। তা আপনাদের এই সমস্যা আরেকটু কন্টিনিউ চলবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি, যত দিন গড়াবে আর আপনাদের সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। ঠিক আছে? এবার আমি নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। আ যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের যেসব জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু শত্রুতা বৃদ্ধি পাবে। আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কর্মে নানা রকমের স্ট্রাগল, বাধার সম্মুখীন আপনাদের হতে হবে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। ভূমি, বাড়ি বা ফ্ল্যাট বেচা-কেনা বা ক্রয় বিক্রয়ের ব্যাপারে একটু নানা রকমের একটু জটিলতা তৈরি হতে পারে। ঠিক আছে? আর যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এ সময় হয়তো আবেগতাড়িত হয়ে হয়তো কোনো ভুল ডিসিশন নিতে পারেন। হয়তো এই ভুল ডিসিশনের কারণে হয়তো আপনাদের জীবনে অনেক রকমের সমস্যার সম্মুখীন আপনাদের আ হত মানে আ মানে স সম বিভিন্ন রকমের কঠিন পরিস্থিতিতে হয়তো আপনাদের সম্মুখীন হতে পারে। ঠিক আছে? মানে কি বললাম কথাটা? যে আপনারা হয়তো আবেগতাড়িত হয়ে বা কারুর কথায় প্রভাবিত হয়ে হয়তো কোনো ভুল খাতে আপনারা অর্থটা ইনভেস্টমেন্ট করে ফেললেন। হয়তো দেখা যাচ্ছে সেই টাকাটা চোট হয়ে গেল। ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু একটু গুপ্ত শত্রু তৈরি হবে। আর সম্পর্কের জায়গাটিতে কিন্তু একটু জটিলতা তৈরি হবে। হ্যাঁ? দাম্পত্য জীবনে একটু নানা রকমের অশান্তির বাতাবরণ তৈরি হবে। যারা হস্ত নক্ষত্রের জাতক জাতিকারা আছেন। এবার আমি বলব, চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা যারা আছেন, আপনাদের এই সময় একটু নতুন কর্মের একটা প্রাপ্তির যোগ আ তৈরি হবে। ঠিক আছে? হয়তো আ উম কমিউনিকেশন, যোগাযোগটা হয়তো একটু বাড়বে। কিন্তু আপনাদের মানে একটু গুপ্ত শত্রু থাকবে। ঠিক আছে? আর আপনাদের মধ্যে কেউ এই জুন মাসের পর থেকে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও কেউ আ বিদেশে যেতে পারেন।
হ্যাঁ? তা আমি মোটামুটি নক্ষত্র ভিত্তিক আলোচনা করলাম। তা যাই হোক, আপনারা কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনারা মানসিকভাবে ভেঙে পড়বেন না। নিজেদের ওপরে একটা আস্থা রাখুন, কনফিডেন্স রাখুন। এই সমস্যাগুলো থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তা আমি একটা কথা অনেস্টলি আপনাদের একটু আগের থেকেই আমি বলে দিই, যাতে আপনারা অন্তত নিজেদেরকে তো একটু আম নিজের মনের ওপরে তো বুঝ দিতে পারবেন, বা নিজে একটা ভরসা নিয়ে থাকতে পারবেন। আপনাদের কিন্তু এই বছরটা একটু স্ট্রাগল, একটু সমস্যা নিয়েই আপনাদের চলতে হবে। কিন্তু আমি এইটুকু অনেস্টলি বলতে পারি, 2026 মানে সামনের বছরটি আপনাদের কিন্তু দেখবেন এই বছরে যতটা সমস্যা আছে, সামনের বছরে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেখবেন অনেকটাই মিনিমাইজ হয়ে গেছে। আর তা না হলে আমার এই কথাটা মিলিয়ে নেবেন। আর যদি এটি না হয়, আপনারা নয় ১ বছর পরেই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কথাটি মানে ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম। ঠিক আছে? তা আপনারা আশাহত হবেন না। সমস্যা কারুর লাইফে একভাবে থাকে না। ঠিক আছে? সমস্যা আসবে, যাবে। তা আপনারা নিজেদের প্রতি একটু ভরসা রাখুন, ঈশ্বরের প্রতি একটু ভরসা রাখুন। ঠিক আছে? আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।